যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতিতে যখন নাজেহাল লাখো মানুষ, তখন মাত্র একটি নদীর দুই পারে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। একদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে ভাড়া পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, অন্যদিকে পাশের জার্সি সিটিতে ভাড়া কমে স্বস্তি ফিরেছে ভাড়াটিয়াদের জীবনে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ম্যানহাটনে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া এখন $4,680। কঠোর জোনিং আইন, নতুন আবাসন নির্মাণে সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের সরবরাহ সংকটের কারণে সেখানে ভাড়া ক্রমাগত বেড়েই চলেছে। অপরদিকে হাডসন নদীর ওপারে জার্সি সিটিতে গত কয়েক বছরে ব্যাপক হারে নতুন আবাসন নির্মাণ হয়েছে। বাজারে একসঙ্গে হাজার হাজার নতুন ইউনিট যুক্ত হওয়ায় বাড়িওয়ালাদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে এবং ভাড়াটিয়ারা পেয়েছেন দর কষাকষির সুযোগ। 2024 সালে জার্সি সিটিতে এক বেডরুমের বাসার গড় ভাড়া $3,430 উঠেছিল, কিন্তু নতুন সরবরাহ বাড়ার ফলে 2025 সালে তা নেমে আসে প্রায় $2,650। বর্তমানে গড় ভাড়া $2,860, যা আগের বছরের তুলনায়ও কম। বিশ্লেষকরা বলছেন, এই দুই শহরের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরছে। যেখানে নতুন আবাসন নির্মাণ সীমিত, সেখানে ভাড়া দ্রুত বাড়ে, আর যেখানে পর্যাপ্ত নতুন বাসস্থান তৈরি করা হয়, সেখানে বাজারে প্রতিযোগিতা বাড়ে এবং ভাড়ার চাপ কমে। তাই অনেকের মতে আমেরিকার আবাসন সংকটের দীর্ঘমেয়াদী সমাধান লুকিয়ে আছে আরও বেশি বাড়ি নির্মাণ এবং আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধির মধ্যেই।